নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিষয়ে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা বন্ধ রয়েছে, এসএসসি বন্ধ রয়েছে। 2016 সালে লাস্ট পরীক্ষা হয়েছে, তারপরে কিন্তু আর কোনো ফর্ম ফিল আপ হয়নি, পরীক্ষা হয়নি। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। 2 লক্ষরও বেশি কিন্তু শূন্যপদে, বিপুল পরিমাণ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে আগস্ট মাসে। তো আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ঠিক কী আপডেট উঠে আসছে শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিষয়ে। তো বন্ধুরা, বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে আপনারা দেখেছেন 26,000-এর চাকরি বাতিল মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রয়েছে, যেটা ইতিমধ্যে লোক আদালতেও গিয়েছে। আবার 16 তারিখ সুপ্রিম কোর্টে ওঠার কথা রয়েছে। অপরদিকে এসএসসির কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম কোনো হেলদোল নেই, নতুনভাবে চাকরি দেওয়ার কোনো রকম ইচ্ছা নেই, সদিচ্ছা নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিএ ট্রেনিং প্রাপ্ত বেকার যুবক যুবতীদের অবস্থা খুবই শোচনীয়। অন্য পক্ষে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, আসাম এই সমস্ত রাজ্যে কিন্তু একের পর এক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগ হচ্ছে। এবং দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু যে চিন্তাভাবনায় ভাবিত হয়েছেন বেকারদের প্রতি এবং সারা ভারতবর্ষের বেকার যুবক যুবতীরা কিন্তু বিএ ট্রেনিং নিয়ে তারা বিহারে অ্যাপ্লাই করতে পারছে। এবং আপনারা দেখেছেন বিহার সরকার কিন্তু একটা সংকল্প করেছিল 2025 সালের মধ্যে 10 লক্ষ শিক্ষক নিয়োগ তারা করবে এবং এর মধ্যে কিন্তু প্রায় 50% মতো তাদের কিন্তু কাজ প্রায় কমপ্লিট হতে চলেছে। তো এরকমই একটি আপডেট, যেখানে কিন্তু শোনা যাচ্ছে 2 লক্ষরও বেশি শূন্য পদে কিন্তু বিহার সরকার আবারও নতুন বিজ্ঞপ্তি আনতে চলেছে আগস্ট মাসে। আপনারা জানেন বিহারের যে টিআরই 3.0 যে অ্যাপ্লিকেশন হয়েছিল তার পরীক্ষা কিন্তু রয়েছে এই মাসেই। সেই পরীক্ষায় যারা কৃতকার্য হবে তারা কিন্তু সরাসরি চাকরি পাবে। আমাদের পশ্চিমবঙ্গের বহু বিএ ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু বিহারের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে, চাকরি করছে অলরেডি, তারা কিন্তু প্রায় 1 বছর ধরে বেতন পাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ জুড়ে সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু মুখিয়ে রয়েছে বিহারের দিকে। বেশ কিছুদিন আগে বিহারের ক্যান্ডিডেটরা তারা কিন্তু ডোমিসাইল নীতি চালু করার জন্য সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করেছিল এবং এই বিষয়টা নিয়ে এখনও যদিও সরকার তাদের সিদ্ধান্ত সঠিকভাবে জানায়নি, তবে যেটুকুটা কানাঘুষো শোনা যাচ্ছে বিহারের যে শিক্ষক নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি আসছে আগস্ট মাসে অর্থাৎ 4.0, এইখানে কিন্তু শোনা যাচ্ছে যে সকলেই অর্থাৎ অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা নিতে পারবে বা দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু 75-25% রেশিও হয়তো হতে পারে, কিন্তু অ্যাপ্লাই সবাই করতে পারবে। ডোমিসাইল নীতি চালু হচ্ছে না। এটা একটা অল ইন্ডিয়া ক্যান্ডিডেটদের জন্য তথা পশ্চিমবঙ্গের বিএ ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেটদের জন্য খুবই খুশির খবর। এবং 2 লক্ষ মতো শূন্যপদে যদি ভ্যাকান্সি বেরোয় তাহলে কিন্তু সেখানে চাকরি পাওয়ার একটা সুযোগ থেকেই যায়। তো এখানেও একটা হিউজ পরিমাণ নিয়োগ করতে চলেছে বিহার সরকার। 2025-এর মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে ফেলবে তারা। কিন্তু এখন যে বিষয়টি প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, যারা রিসেন্ট বিহারের স্টেট পরীক্ষা দিয়ে আসলে 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে তারা এই অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, যে আগস্ট মাসে যে বিহারের 4.0 যে নোটিফিকেশন বেরোচ্ছে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এটাই অনেকে জানতে চাইছেন। তো এই বিষয়ে বলি, যদি এই রেজাল্ট বিহার স্টেটের রেজাল্ট যদি এই নোটিফিকেশানের আগে বের করতে পারে বিহার সরকার, তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি বের না করতে পারে তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। তবে যেটুকুটা শোনা যাচ্ছে তাতে কিন্তু বিহার সরকার তড়িঘড়ি কাজ চালাচ্ছে এবং স্টেট পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই তারা কিন্তু ঘোষণা করতে চলেছে, এমনটাই শোনা যাচ্ছে। তো সেই হিসেবে রেজাল্ট বেরিয়ে গেলেই কিন্তু যারা নতুন এবারে টেট পাস করবে তারাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সাবজেক্টের পরীক্ষায় পাস করে গেলেই কিন্তু সাথে সাথে চাকরি। তো এই হচ্ছে বিষয়। খুব ভালো একটা আপডেট আপনাদেরকে দিলাম। যদি আপনাদের ভিডিওটি পছন্দের হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট আপনারা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।